স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। দুর্নীতি দমন কমিশন যে দুর্নীতির রহস্য উদ্ঘাটনকে তাদের অন্যতম সাফল্য হিসেবে চিহ্নিত করে, সেই হলমার্ক কেলেঙ্কারির মামলার অগ্রগতি নেই। প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও মামলার কোনো সুরাহা হয়নি। ঋণের অর্থ আদালতের বিষয়েও নেই কোনো দৃশ্যমান উত্তর। প্রায় ৪,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মামলার শুনানি শুরু হয়নি এখনো। বেশ কয়েকজন আসামি পলাতক। মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংকের শেরাটন শাখার তৎকালীন ব্যবস্থাপক একেএম আজিজুর রহমান এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আতিকুর রহমান মারা গেছেন। ধারণা করা হয় এই কেলেঙ্কারির নীল নকশার প্রায় পুরোটাই জানতেন তারা। তবে দুদকের আইনজীবী মামলার সাফল্য পাওয়া নিয়ে বেশ আশাবাদী। তার দাবি, দুর্নীতি মামলায় ব্যক্তি নয় বরং নথিপত্রের সাক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। ওনার যে সমস্ত সিগনেচার বা ওনার যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স রয়ে গেছে, সেগুলো দিয়ে আমরা এই মামলাকে প্রমাণ করতে সমর্থ হব। হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং মহাব্যবস্থাপক তুষার কারাগারে। প্রতি মাসে ১০০ কোটি টাকা ফেরত দেওয়ার শর্তে জামিনে আছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলাম। জামিনের ২ বছর পার হলেও সোনালী ব্যাংকে জমা পড়েনি একটি টাকাও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে, এই দুর্নীতির মূল হোতা যারা ধরা ছোঁয়ার বাইরে আছে, মামলার দীর্ঘসূত্রিতায় পার পেয়ে যাবে। রাজনৈতিক পর্যায়ে যোগসাজশের মাধ্যমে যে সুবিধাটা নেওয়ার প্রচেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছিল, সেগুলো কতখানি সুনির্দিষ্টভাবে বিবেচিত হয়েছে। দিন দিন পুরনো আর নষ্ট হচ্ছে হলমার্কের কারখানার যন্ত্রপাতি। এসব বিক্রি বা নিলামের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়ার কোনো উদ্যোগ নেই সরকারের। ৪,০০০ কোটি টাকার ক্ষতি আদৌ পুষিয়ে নিতে পারবে কিনা সে বিষয়ে মুখ বন্ধ সোনালী ব্যাংকের। তবে মামলা করে আর আসামি গ্রেপ্তার করে স্বস্তিতে আছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী রিশাদ হুদার সঙ্গে সরাসরি। রিশাদ, আমরা আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব, আপনি আপনার প্রতিবেদনে বলেছেন দীর্ঘসূত্রতার কথা, কিন্তু এই দীর্ঘসূত্রতার জন্য আপনার অভিজ্ঞতা কি? কাদেরকে আপনি মনে করছেন যে কাদের জন্য এই দীর্ঘসূত্রতাটা হচ্ছে? এটা কি দুদক, নাকি স্বাভাবিকভাবে মামলার কার্যক্রমের কারণে যে আদালতে দীর্ঘসূত্রতা হয় আমরা দেখি সেটা? জাহিদ, আপনাকে প্রথমে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে বিচারিক বিষয় আসে আমাদের দেশে যেটা যেভাবে ঘটে থাকে, একটি সাধারণ বিষয় আসে যেভাবে ঘটে, এটা একটি প্রক্রিয়ার মাধ্যমে যায়, এটি একটি সময়ের ব্যাপার থেকে যায়। তবে দীর্ঘসূত্রিতা আমি তখনই বলবো যখন আসলে মামলার আসামিগুলো যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আসলে পলাতক, যার কারণে পুলিশের এইসব মামলার এইসব আসামিদের বিষয়ে খোঁজ খবর নিতে হয়েছে। তাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তাদের অফিসিয়াল অ্যাড্রেস বা তাদের টেম্পোরারি অ্যাড্রেস যেগুলো আছে সেখানে তাদের খোঁজ খবর নিতে হয়েছে। এখানে একটু সময় নষ্ট হয়েছে। আবার সেই তথ্যগুলো আবার আদালতে পাঠাতে হয়েছে। আদালতে পাঠানোর পরে তারপরে হচ্ছে যে তাদের বিষয়ে আদালতে গ্যাজেট হয়েছে, তারপরেই আসলে বিচার কাজ শুরু হয়েছে। ইনফ্যাক্ট আপনাকে আমি একটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে আদালতে হলমার্কের এই বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ অভিযোগের প্রত্যেকের বিষয়ে অভিযোগ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অভিযোগ শুনানি হয়নি। কারণ আদালত এখন আমলে নিয়েছে যে 2 জন ব্যাংক কর্মকর্তা যারা এই মামলার আসামি তারা আসলে মারা গেছেন। এটি আদালত আমলে নিয়েছে। আজকে এই আমলে নেওয়ার পরে তারা পরবর্তী শুনানির তারিখ দিয়েছে 15ই এপ্রিল। আসলে এভাবেই বিভিন্ন প্রক্রিয়াগত কারণে বা ইচ্ছাকৃতভাবে কিনা এটা আসলে বলা মুশকিল, কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে একটি কথা বলেছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ যদি বিচার বিলম্বিত হয় তাহলে আসলে এই বিচার তেমন কোনো কাজে আসে না, এই বিচার আসলে প্রত্যাখ্যিত হয়। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, আমি ছোট্ট করে জানতে চাই যে এই যে বিলম্বিত হচ্ছে সেই ক্ষেত্রে দুদক যথাযথ উদ্যোগ নিচ্ছে কিনা? কারণ এটি এমন একটি ঘটনা যেটার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি অথবা দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে দুদককে আপনি কতটুকু তৎপর দেখছেন? আপনাকে আমি একটি জিনিস বলে রাখি যে এখানে প্রায় 4,000 কোটি টাকার দুর্নীতি এই মামলায় হয়েছে।
বাংলাদেশে যতগুলো প্রকাশিত দুর্নীতি মামলা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। আপনাকে একটি ইনফরমেশন যদি দেই তাহলে আপনি বুঝতে পারবেন। এই মামলার প্রায় অনুসন্ধান চলেছে প্রায় 1 বছরেরও বেশি, 1 থেকে 1.5 বছর, এবং 1 থেকে 1.5 বছরের পর 2012 সালের অক্টোবরের 4 তারিখ মামলা হয়েছে আর চার্জশিট গঠন হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রিশাদ হুদা, জানাচ্ছিলেন হলমার্ক কেলেঙ্কারি নিয়ে।